মাছ মাংস খেতে খেতে যখন আর মাছ মাংস খেতে ইচ্ছে করে না বা ভাত খেতে ইচ্ছে করে না, আমার মনে হয় তখন এরকম টাইপের একটা মজাদার ভর্তা থাকলে আবারও মুখে রুচি চলে আসে এবং খেতে অনেক বেশি মজার লাগে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগার কিচেন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এত মজাদার একটা ধনেপাতা ভর্তা কিভাবে বানালাম। তো এই ভর্তাটা বানানোর জন্য প্রথমেই তোমরা একটা রসুন নিয়ে নিবা এবং তোমরা ঝালের পরিমাণটা বুঝে তারপর কাঁচামরিচ দিবা। এই জায়গায় আমি 10টার মতো কাঁচামরিচ দিছি, তারপর দিয়ে দিছি রসুন আর পেঁয়াজ। তারপর এগুলাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রাখছিলাম। এই জায়গায় আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই দেখবে একটু নরম হয়ে আসছে এইগুলো। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিবে আর একটু দেখে নিবে যে নরম হয়েছে কিনা। নরম হওয়ার পর তারপর এর মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দিবা। ধনেপাতাগুলো একটু কুচি কুচি করে কেটে নিবা, এরকম বড় বড় সাইজ, তাহলে একদম নাড়াচাড়াতে অনেক বেশি সুবিধা হবে। তো এই জায়গায় এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতেছি। আর মনে রাখবে ধনেপাতা দেওয়ার পর বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, কারণ বেশিক্ষণ ঢেকে রাখলে ধনেপাতাটা একদম লাল কালার হয়ে আসবে, তখন আর ভর্তাটা একদম মজা লাগবে না। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। এখন নাড়াচাড়া করে একদম এগুলাকে পানি শুকিয়ে সব কিছু প্রপারলি সিদ্ধ করে নিতে হবে। যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হওয়ার জন্য এই জায়গায় তোমরা একটু ঢেকে দিতে পারো, যেহেতু পানিটা শুকিয়ে আসে। দেখো আমি ঢেকে দিছি, তবে আমার ধনেপাতাটা একদম লাল হয়নি। আর এই জায়গায় ধনেপাতাগুলো একদম শুকিয়ে অল্প একটু হয়ে গেছে। তো তোমরা চাইলে এই জায়গায় ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে পারো। তারপর এর মধ্যে আমি একটু সয়াবিন তেল ইউজ করছি। তেল দেওয়ার কারণে এর দেখতে সুন্দর এবং খেতেও ভালো হয়। তোমরা চাইলে এই জায়গায় একটু বাটার পর সরিষার তেল ইউজ করতে পারো। তারপর এটা শিলপাটায় বেটে নিলেই এত মজাদার একটা ভর্তা রেডি হয়ে যাবে। আর এটা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজার। তোমরা এটা একবার হলেও ট্রাই করবা।